হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা বেশ কিছু আপডেটস নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে অথইয়ের একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও তারা ড্রপ করেছে এবং ছবির রিলিজ ডেট তারা রিভিল করেছে। এই ছবিটার আগে যেরকম সময় রিলিজের প্ল্যান করা হচ্ছিল ভোটের কারণে সেটা পিছিয়েছে এবং আজকে এই ভিডিওতে তারা যে রিলিজ ডেটটা জানাচ্ছে সেটা হচ্ছে 14ই জুন। এবং যে অ্যানাউন্সমেন্ট ভিডিও তারা ড্রপ করেছে সেটা এতটা ইমপ্রেসিভ, এতটা অ্যাট্রাকটিভ। আর অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী, একটা ড্রিম কাস্ট, যেখানে অনির্বাণ ভট্টাচার্য ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর এবং অর্ণব মুখোপাধ্যায় এই ছবিটার পরিচালক। এবার এর যে পুরোপুরি অ্যানাউন্সমেন্টটা সেট আপ, সেখানে যেরকম ব্যাকড্রপ, যেরকম প্রত্যেকে চেয়ারে বসে রয়েছে, দর্শক মণ্ডলী ইন্ডিকেট করছে, এটা যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের টেক্সচারটা দিচ্ছে সেটা খুব ভালো লাগছে। এবার এই তিনজন যেহেতু প্রোটাগনিস্ট, তো আমাদের পারফরমেন্স নিয়ে কোনো অবজেকশন থাকবে না। তার মধ্যে অনির্বাণ ভট্টাচার্য রিসেন্ট ইয়ার্সে যে কাজগুলোর সাথে ক্রিয়েটিভ ডিরেক্টর বা পরিচালক হিসেবে যুক্ত থেকেছে সেই কাজগুলো খুব ভালো হয়েছে। সেই প্রত্যেকটা কাজের যেরকম ফ্রেমিং, তার যেরকম ভিজুয়ালস, সেটা দারুণভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। কাজের মাধ্যমে এই নতুন ছেলেমেয়েদের সুযোগ দেবে। আই হোপ তারা পরবর্তী সময় একটা বড় জায়গা পাবে। আর এর ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকম, অমিত চ্যাটার্জি যেরকম এই ছবির মিউজিক করেছে সেটাও খুব ইমপ্রেসিভ, সেটাও শুনতে খুব ভালো লাগছে। এবং এই তিনজনের যেরকম ক্যারেক্টার, গোগো, অথই এবং দিয়া, তো দেখার সেই চরিত্রগুলো কীরকমভাবে তারা পারফর্ম করে। এবং যখন এই ওথেলো অবলম্বনে আমরা ওমকারা দেখেছি, সেখানে সাইফ আলি খান, লাংড়া ত্যাগী বলি, অজয় দেবগন বলি, করিনা কাপুর বলি, তিনজনের পারফরমেন্স লোকে ব্যাপকভাবে মনে রেখেছে। তো আমি চাই এই ছবিটা সেরকম কিছু হোক। এবং এর যে পোস্টারটা আমরা দেখতে পাই একদম এন্ডে, সেই পোস্টারটাও খুব দারুণ। সেখানে যেরকমভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা আর্কে রাখা এবং ডাইমেনশন ওয়াইজ অনির্বাণ ভট্টাচার্যের চরিত্রটাকে যেরকমভাবে সেখান থেকে বের করা, তো এই চরিত্রটার ইমপ্রেশন কীরকম অডিয়েন্সের ওপর পড়ে সেটা দেখার। অথই শোয়ের যেরকম রিসেপশন, আই হোপ সিনেমাটাও সেরকম হবে, সেরকম গ্র্যান্ডার থাকবে। এবং অর্ণব মুখোপাধ্যায় যে রেঞ্জের অভিনেতা, আমার মনে হয় তাকে সেরকম ধরনের ক্যারেক্টার সিনেমার ক্ষেত্রে খুব কমই দেওয়া হয়। আই হোপ এই ছবিটায় তাকে আমরা সেরকম একটা পারফরমেন্স দিয়ে দেখব। তো আমি এই ছবিটা নিয়ে ভীষণভাবে এক্সাইটেড। ছবিটা আসছে 14ই জুন, তার ঠিক এক সপ্তাহ আগে দুটো বড় বাংলা ছবিও মুক্তি পাচ্ছে। 7ই জুন বুমারাং এবং অযোগ্য। দেখার এই ছবিটা বক্স অফিসে কেমন কি পারফর্ম করে, ছবিটা হয় কেমন। আমি এই ছবিটা নিয়ে ভীষণভাবে এক্সাইটেড। আমরা যদি আপডেটসে আসি, প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে বিক্রমার্ডিউ 2 এবং বজরঙ্গি ভাইজানের সিকুয়াল, এই দুটো ছবির স্ক্রিপ্ট কমপ্লিট হয়েছে। কে বিজেন্দ্র প্রসাদ দুটো ছবির স্ক্রিপ্ট কমপ্লিট করেছে। খুব শীঘ্রই ছবির টিমের সাথে তারা ন্যারেশনে যাবে। দেখার বিক্রমার্ডিউ 2, তারপরে রাউডি রাঠোরের সিকুয়াল এবং বজরঙ্গি ভাইজান 2, এই কাজগুলো কত বড় স্কেলে নির্মিত হয় এবং যখন কাজগুলো আসে সেগুলো অডিয়েন্সকে কীরকমভাবে সিনেমা হলে আনে। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে জলি LLB 3 এর শ্যুট স্টার্ট হবে 20 এপ্রিল থেকে। অক্ষয় কুমার তার সিংঘম আগেইনের কাজ কমপ্লিট করেছে এবং সেটা কমপ্লিট হওয়ার পরে একদিনের বিরতি নিয়ে সে এই ছবিটায় অর্থাৎ জলি LLB 3 এর টিমের সাথে জয়েন করবে শ্যুটে। এবং মুম্বাই এবং হায়দ্রাবাদে এই ছবির কাজ হবে লম্বা সময় ধরে। মানে অক্ষয় কুমার একটা ছবির থেকে আরেকটা ছবিতে সুইচ করে মাত্র একদিনের ব্যবধানে। তো সেই ছবিটার মধ্যে তার যে ঢোকা, সেই ছবিটার মধ্যে টাইম দেওয়া, ক্যারেক্টারে টাইম দেওয়া, সেগুলো হবে কি করে। আমি আগের দিনই থিয়েট্রিক্যাল রাইটস নিয়ে কথা বলছিলাম। রামচরণের ছবি গেম চেঞ্জার, যেখানে ছবিটা পরিচালনা করছেন এস শঙ্কর, সেই ছবিটার এখনও টিজার আসেনি, কোনো ট্রেলার আসেনি। সেই ছবিটার হিন্দি থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে 75 কোটি টাকায়। ইটস হিউজ। আজকের অন্যতম বড় যেটা আপডেট, আমাকে দু একজন এই কমেন্টটা করেছিল আজ তারা খুব খুশি হবে। শাহরুখ খানের যে এক্সটেন্ডেড ক্যামিও শোনা যাচ্ছিল কিং ছবি থেকে, যেটা সুজয় ঘোষ পরিচালনা করছে, যেখানে সিদ্ধার্থ আনন্দ ছবির অ্যাকশন ডিপার্টমেন্ট দেখছে এবং ছবিতে সুহানা খান রয়েছে। এখানে শাহরুখ খান ক্যামিও করছে না, এই ছবিতে শাহরুখ খান ফুল ফ্লেজেড একটা রোল করছে। শাহরুখ খান এই ছবির প্রোটাগনিস্ট এবং সে এখানে একজন রাফ মেন্টার সুহানা খানের। এবং সুজয় ঘোষ কীরকমভাবে শাহরুখ খানকে ট্রিট করে, তার ক্যারেক্টারটা কীরকম ডিফাইন করে, আমি ছবিটা নিয়ে অবশ্যই এক্সাইটেড। আমাকে কমেন্টে মাঝে একজন বলেছিল ছবিটার টাইটেল যেহেতু কিং, শাহরুখ খান এই ছবিতে ক্যামিও করছে না, এই ছবিটার টাইটেল শাহরুখ খানকে ইন্ডিকেট করে শাহরুখ খান এই ছবিতে লিড করবে, সেটা সে আমাকে অনেক আগে বলেছিল কমেন্টে এবং ফাইনালি সেটাই হচ্ছে। তো সত্যি এটা খুব বড় খবর যে শাহরুখ খানের নেক্সট রিলিজ কিং এবং সেখানে শাহরুখ খানের ক্যামিও নেই, তার সেখানে একটা সম্পূর্ণ চরিত্র রয়েছে। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর এরকম ফেলিয়ারের পর টাইগার শ্রফে যে ছবিটা হওয়ার কথা ছিল
সিদ্ধার্থ আনন্দের সাথে। এই ছবিটা ছিল হচ্ছে র্যাম্বোর দেশি ভার্সন, সেই ছবিটা সম্পূর্ণরূপে শেলভ হয়ে গেল। এই ছবিটার কাজ হবে না, এই ছবিটা আর আসবে না। পুষ্পা 2 এর শুধুমাত্র একটা অ্যানাউন্সমেন্ট এসেছে এবং এই ছবির ক্রেজ জাস্ট অন্য লেভেলেই। আমি আগের দিনই বলেছিলাম হিন্দি ভার্সনে থিয়েট্রিক্যাল রাইটস 200 কোটি টাকায় অলরেডি বিক্রি হয়ে গেছে। এই ছবিটা অল ভার্সনে স্ট্রিমিং রাইটস, ওটিটি রাইটস বিক্রি করেছে অল ল্যাঙ্গুয়েজে নেটফ্লিক্সের কাছে 275 কোটি টাকায়, যেটা হিউজ। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।